হাতে সময় ভীষণই অল্প, টেস্ট পরীক্ষা তোমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। এইবার তোমরা কিভাবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেবে। আমি ধরে নিচ্ছি যে সারা বছর তুমি কোনো রকমভাবে ইংলিশ পড়োনি এবং বাকি সাবজেক্টগুলো তুমি কিছুই পড়োনি। এই 2 মাস তুমি সিদ্ধান্ত নিয়েছো যে আমি একেবারে কঠোর পরিশ্রম করে ভালো নাম্বার আমি তুলব। তো এই 2 মাস তুমি কিভাবে ইংলিশটা পড়বে এবং সাথে আমি কিন্তু তোমাদের কিছু কিছু এমন টিপস দেব যেগুলো তোমরা কাজে লাগালে আশা করি তোমরা যদি আমার কথাগুলো পুরোটা মেনে চলো তাহলে প্রত্যেকে কিন্তু 90-এর উপর নাম্বার ইংলিশে পাবে। এটা একদম আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। তো চলো সময় নষ্ট না করে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল সাজেশন সাথে দেখা যাক এবং সাথে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেবে। টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকে এরকম রয়েছে যারা সারা বছর কিছু পড়োনি, বাকি বই খাতাগুলোও ছুঁয়ে দেখোনি। এখন তুমি ভাবছো যে না এরকম করলে তো চলবে না, এখন আমাকে ভালো করে পড়তে হবে। তো বাকি সাবজেক্টগুলোতেও টাইম দিতে হবে, ইংলিশেও টাইম দিতে হবে। বাকি সাবজেক্টগুলো কিভাবে পড়বে সেটা তোমাদের বাকি সাবজেক্টের স্যার ম্যাডাম বলবেন। আমি চলে আসি ইংলিশের কথায়। দেখো অল্প সময় দিয়েও কিন্তু ইংরেজিতে ভালো নাম্বার তোলা যায়, কিন্তু আমি তোমাদের যেটা বলবো সেটার জন্য কিন্তু রেগুলার বেসিসে তোমাদের ইংলিশ নিয়ে বসতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট যেরকম অঙ্ক তুমি প্রতিদিন করছো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কিছু কিছু করে সময় কিন্তু তোমাদের দিতে হবে। প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাচ্ছ সব ঠিক আছে, এখন তো স্কুল নেই। এই সময়টাকে যদি তুমি পরিশ্রম করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্টটাই কিন্তু ভালো হবে। এবার অনেকে বলবে যে আপনি অতিরিক্ত জ্ঞান দেন, সোজাসুজি কথা বলুন যে কী করতে হবে। তো তাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ করে যাও, তোমাদের জন্য নয়। যারা মনে করছে যে কোনো একটা টিচার কোনো কথা বলছে মানে সে জ্ঞান দিচ্ছে, ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়। যারা ভাবছো যে না আর অবহেলা করলে চলবে না, পড়াশোনাটা আমাকে এইবার মন দিয়ে করতে হবে, ভালো নাম্বার তুলতে হবে, তাদের জন্য আমি বলবো যে ভিডিওটা পুরোটা দেখো। তো আসি প্রথমে তোমাদের পরীক্ষার কথায়। ইংলিশ পরীক্ষা হয় তোমাদের 90 নম্বরের, সেটা তো তোমরা জানো। 10 নম্বর আছে প্রজেক্টে। 10 নম্বর স্কুলের হাতে রয়েছে, তোমাদের হাতে কিছুই নেই। তো তোমাদের হাতে কি রয়েছে? 90 নাম্বার রয়েছে। এই 90 নাম্বারে তুমি যেরকম পরিশ্রম করবে সেরকম নাম্বার পাবে। সোজা কথা যে আমি 90-এর অ্যান্সার করে এসেছি, আমার সব অ্যান্সার সঠিক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি পরীক্ষায় 40 পেয়েছি, এটা কিন্তু একদম ফালতু কথা। তুমি যেরকম পরিশ্রম করবে সেরকমই নাম্বার পাবে। এবং বছর শেষে যদি এসে বলো যে আমার পরীক্ষার কোশ্চেন খুব টাফ হয়েছিল, আমি লিখতে পারিনি কিছু, বা আমি ঘাড় ঘোরাতে পারিনি বলে নাম্বার পাইনি, এটাও কিন্তু কেউ মানবে না। তাই তুমি যেরকম পরিশ্রম করবে এই 2 মাসে, সেটাই কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্টে সেটাই দেখা যাবে। তো দেখো সিন থেকে রয়েছে তোমাদের 20 নাম্বার, এর মধ্যে 12 নম্বর থেকে থাকে তোমাদের প্রোজ এবং 8 নম্বর থাকে পোয়েট্রি। তো সিন থেকে এই বছর কিন্তু কি ইম্পর্টেন্ট, দ্য ক্যাট আর দ্য স্নেইল। তো দ্য ক্যাট আর দ্য স্নেইলের আমি তোমাদের কিছু কোশ্চেন্স দিয়ে দিয়েছি। ওই কোশ্চেন্সগুলো যদি তুমি ভালো করে তৈরি করে নাও তাহলে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। এমসিকিউ আর এসএকিউ এর জন্য তো তোমরা তো খুব ইজিলি, যেহেতু টেক্সটটা পড়েছো তাই তোমাদের কোনো রকম অসুবিধা নেই। তাই সবার প্রথমে যারা সারা বছর কিচ্ছু পড়োনি, স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে। তো আমরা প্রথম দিন কি করব, প্রথম দিন আমরা দ্য ক্যাটের যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেগুলো পড়ব। কিন্তু তারও আগে যদি তোমাদের দ্য ক্যাট আর দ্য স্নেইলের টেক্সট এখনো অবধি না পড়া হয়ে থাকে, তো প্রথম দিন তোমাদের কাজ হবে দ্য ক্যাট ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এটা প্রথমে পড়া, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারো। তারপর দ্য স্নেইল পোয়েমটা পড়লে বুঝে গেলে দুটো। তারপরে দিন তোমাদের কাজ হবে দ্য ক্যাটের কোশ্চেন অ্যান্সারগুলো পড়া। ক্লিয়ার? এবার যদি তোমাদের মনে হয় যে দ্য ক্যাটের কোশ্চেন অ্যান্সার এবং দ্য স্নেইলের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ তোমরা আমার কাছ থেকে পারচেস করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তো হয়ে গেল সিনের কথা। এরপর আসি আমি আনসিনের কথায়। আনসিনের জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবার প্রত্যেকদিন নিশ্চয়ই তোমাদের সময় হবে না যে প্রত্যেকদিন তোমরা একটা করে আনসিন নিয়ে বসো, তাহলে অন্তত সপ্তাহে 3 দিন তোমাদের কিন্তু আনসিনের পিছনে টাইম দিতে হবে। সপ্তাহে 3 দিন আনসিন কীভাবে করবে, যে কোনো টেস্ট পেপার তুমি নিতে পারো, সে এবিটিএ হোক, WBH হোক বা WBTA হোক, যে কোনো টেস্ট পেপার তুমি নাও। ইতিমধ্যে কিন্তু WBH এর টেস্ট পেপারটা বেরিয়ে গিয়েছে। তো সেখান থেকে তোমরা যখন আনসিনটা সলভ করবে, চেষ্টা করবে যে পুরো আনসিনটা নিজে নিজে করার। অনেক সময় তোমাদের দেখবে যে টেস্ট পেপারের পিছনে অ্যান্সার দেওয়া থাকবে, সেটা দেখে দয়া করে আনসিন সলভ কিন্তু করবে না। আনসিনটা পুরোপুরি নিজে সলভ করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট যদি তুমি সপ্তাহে 3টে আনসিন করে ফেলতে পারো, সপ্তাহে যদি 3টে আনসিন সলভ করো, তাহলে কিন্তু তুমি মাসের শেষে কটা করছো,
4 সপ্তাহে 4 3 12 যদি নিজে নিজে আনসিন সলভ করো এবং তারপর তুমি তোমার স্যার ম্যাডামকে দিয়ে চেক করে নাও বা ইউটিউব ভিডিও দেখে মিলিয়ে নাও অ্যান্সারগুলো, তাহলেই কিন্তু তুমি আনসিনটা শিখতে পারবে। এবার আনসিন সলভ করার সময় ধরো তুমি কোনো ওয়ার্ডের মানে বুঝতে পারছো না, সেটা তুমি ডিকশনারিতে চেক করলে, কিন্তু কোনো লাইনের মানে বুঝতে পারছো না, সেটা হুবহু ট্রান্সলেট করে নিলে বা লাইনের বাংলা মানে পুরো বের করে নিলে ওটা করলে কিন্তু চলবে না। ওয়ার্ডের মানে কিন্তু তুমি চেক করতে পারো। এরপর ভোকাবুলারি কথায় আসি। ভোকাবুলারি যেগুলো তুমি পাচ্ছ প্রত্যেকটা টেক্সট প্যাসেজে, সেগুলো কিন্তু তোমায় খাতায় নোট ডাউন করতে হবে, সেগুলো কিন্তু পরে পড়ার কাজে লাগবে। কারণ ভোকাবুলারি কিন্তু কোনো এক্স্যাক্টলি সাজেশন হয় না যে আমি 10টা দিয়ে দিলাম 10টাই পরীক্ষায় আসবে, না, ওরকমটা হয় না। তো এটা হয়ে গেল। এরপর আসি ফ্রেজাল ভার্বের কথায়। ফ্রেজাল ভার্ব কিন্তু ভালো করে করতে হবে। আমি তোমাদের যে 74টা ফ্রেজাল ভার্ব দিয়েছি, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব যদি তুমি 5টা করে প্রত্যেক দিন লেখো বাংলা মানে সহ, দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রেজাল ভার্বগুলো হয়ে গেছে। এবং তারপরে কিন্তু রিভিশন দিতে হবে, রিভিশন দিলে কিন্তু ভুললেই কিন্তু চলবে না। এরপর আসি রাইটিংয়ের কথায়। এই বছর তো রাইটিংয়ে আমি তোমাদের বলেইছি যে রাইটিং কী কী ইম্পর্টেন্ট। রাইটিং ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের স্টোরি রাইটিং, ফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি আর প্যারাগ্রাফ। ফর্মাল লেটার মানে এডিটোরিয়াল লেটারই রয়েছে, ওটার মধ্যেই পড়ছে। তো এই রাইটিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টোরি, এডিটোরিয়াল, প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ। এবার তোমরা বলবে আমি তো এগুলো কিছুই লিখতে পারি না। হ্যাঁ, লিখতে পারো না, তার জন্য শিখতে হবে। তো প্রথমে তুমি ধরো টার্গেট করলে স্টোরি রাইটিংয়ের, আমি স্টোরি রাইটিংটা শিখবো। তো স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, ইভেন আমি অনলাইন ক্লাসেও শেখাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে অনলাইন ক্লাসে তোমরা রাইটিংগুলো লেখা শিখবে আমার কাছ থেকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা ইংলিশের কমপ্লিট সাজেশন এর একটা পিডিএফ রয়েছে, সেটাও কিন্তু তোমরা পারচেস করে নিয়ে সাজেশনটা ফলো করতে পারো। তো স্টোরি রাইটিংয়ের কথা বলি। স্টোরি রাইটিং একদমই সহজ লেখা, এবং সবথেকে সহজ ব্যাপার হলে যে এই বছর কিন্তু তোমাদের প্রত্যেকটা রাইটিং ভীষণই সহজ, তাই তোমাদের কিন্তু নাম্বার তোলার জায়গাটাও কিন্তু রয়েছে। শুধু একটু তোমাদের কষ্ট করে শুধু প্যাটার্নটা শিখে নিতে হবে, তারপরে কিন্তু আর লেখাটা কোনো ব্যাপারই নয়। তো স্টোরি রাইটিং তুমি টার্গেট করলে 4-5 দিন তুমি টানা বেশ কয়েকটা স্টোরি লিখলে, তারপরে দেখবে যে স্টোরি রাইটিং কিন্তু তুমি লেখা শিখে গেছো। এবার সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে। প্রথম তোমাদের কিন্তু একটু কঠিন মনে হবে যারা স্টোরি কোনোদিন লেখোনি, তারপরে দেখবে যে একবার শিখে গেলে তখন তুমি নিজেই লিখতে পারছো। ক্লিয়ার হলো? এবার স্টোরিটা লিখে তুমি চেক করাবে কাকে দিয়ে? স্টোরিটা লিখে তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, বা তোমাদের যে প্রাইভেট টিউটর রয়েছে তাকেও পাঠাতে পারো। তাহলে আমি স্টোরিটা চেক করে দেবো, বা তোমাদের প্রাইভেট টিউটর উনিও চেক করে দেবেন। এরপর আসি এডিটোরিয়াল লেটারের কথা। এডিটোরিয়াল লেটার একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, সেটাও তোমাদের ফলো করতে হবে। প্রসেসিংয়ের কথা বলি, প্রসেসিংও কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, এবং অনলাইন ক্লাসেও কিন্তু তোমাদের শেখানো হচ্ছে যে প্রসেসিং কীভাবে লিখতে হয়, বা আমার চ্যানেলেও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। বায়োগ্রাফিও সেম, প্যারাগ্রাফও সেম। প্রত্যেকটা রাইটিংয়ের উপর যদি তুমি 4 দিন করে সময় দাও, 4 কি 5 দিন করে যদি সময় দাও, প্রত্যেক দিন যদি কিছুটা করে রাইটিং তুমি লেখো, তাহলে কিন্তু খুব অনায়াসেই তুমি রাইটিংগুলো লেখা শিখে যাবে। বেশি নয়, প্রত্যেকটা রাইটিংয়ের উপর তুমি 5 দিন করে সময় দাও এবং 1 ঘন্টা করে বসো, ঠিক আছে? তাহলে দেখবে যে ওই রাইটিংগুলো তুমি শিখে গেছো। এবং 2 মাসও কিন্তু লাগবে না। এই যে আমি তোমাদের পুরো ব্যাপারটা বললাম, এটার জন্য কিন্তু তোমাদের হার্ডলি 1 মাস লাগবে। এই 1 মাসের মধ্যে কিন্তু তুমি পুরো সিলেবাসটা কিন্তু অল্প অল্প করে পড়ে প্রত্যেক দিন যদি 30 মিনিট বা 40 মিনিট করে পড়ো, তাহলেও কিন্তু হয়ে যাবে। 30 মিনিট, বেশি না, 30 মিনিট সময় কি তোমরা ইংলিশে দিতে পারবে না? এরপর চলে আসি গ্রামারের কথায়। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো তোমরা টেস্ট পেপারে পাবে, প্রত্যেকটা কিন্তু করতে থাকবে। প্রত্যেকটা অ্যান্সার নিজেরা করবে, এবং তারপর ভিডিও দেখে বা টিউটারের কাছ থেকে সেটা মিলিয়ে নিতে পারো। ডু অ্যাজ ডাইরেক্টেডের ক্ষেত্রেও বলি যে এই গ্রামারগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা ফাইনালের প্রস্তুতি নেবে। যদি যারা সারা বছর কিছু পড়োনি, যারা, তাদেরও কিন্তু ভালো নাম্বার আসবে। 90-এর উপর অনায়াসে কিন্তু তোমরা নাম্বার তুলতে পারবে টোটালে, যদি এই কথাটা মেনে চলো যে সারা বছর পড়িনি তো কী হয়েছে, এখন আমরা পড়বো। এখন থেকেই কিন্তু পড়া শুরু করো, যে কাল পড়বো করে কিন্তু আর ফেলে রাখলে চলবে না। যদি ভেবে থাকো যে আজ থেকেই পড়া শুরু করবে, তো আজ থেকেই শুরু করে দাও।